ইসলামী ব্যাংকে চাকরি হয় না হিন্দুদের, মুসলিম ছাড়া সেখানে নো এন্ট্রি অন্য ধর্মের মানুষের। তোমার ব্যাংকে একটা চাকরি দাও, বলো দাদার নামটা পাঠিয়ে দেন। নামটা পাঠিয়ে দিয়ে বলো দাদা সরি ও তো হিন্দু, এই চাকরি তো আমি দিতে পারবো না। সংসদে জামাতকে তুলোধনা করে বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর রায়ের প্রশ্ন, বাংলাদেশকে স্বাধীন করতে কি তবে মুসলিম ছাড়া অন্যদের ভূমিকা ছিল না? এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে না? এটা সকল জাতি ধর্ম নির্বিশেষে এই ভৌগোলিক অঞ্চলে যারা জন্মগ্রহণ করছে তারা দেশ স্বাধীন করছে। ব্যাংক যেখানে সব ধর্মের বর্ণের, সেখানে নির্দিষ্ট একটি ধর্মের নামে কাজ চালানো কি মৌলবাদেরই আগ্রাসন নয়? ইসলামী ব্যাংক নিয়ে দেদা দুর্নীতি সামনে আসার পরে প্রশ্ন ওঠে, এটা কি জামাতের মৌরসিপট্টা? আম জনতার টাকা লুটে পুটে খেয়ে মুখে চুনকালি মাখা জামাত কি এখন ধর্মের সুরসুরি দিয়ে বাঙালি সত্তাকে দুভাগ করতে চাইছে? চোখ রাখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। মাননীয় স্পিকার, ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, তাহলে সেই আমি বলতে পারে আমি হিন্দু মানুষ, আমি মসজিদে যাইতে পারবো না বা মাদ্রাসায় যাইতে পারবো না, যা উচিত হবে না আমার, ঠিক আছে। কিন্তু এটা তো ব্যাংক তো কোনো মসজিদ বা মাদ্রাসা না যে সেখানে অন্য ধর্মের লোক চাকরি করতে পারে। এটা কি বৈষম্য না ইনজাস্টিস? এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে না? এটা সকল জাতি ধর্ম নির্বিশেষে এই ভৌগোলিক অঞ্চলে যারা জন্মগ্রহণ করছে তারা দেশ স্বাধীন করছে। শুনলেন তো, সম্প্রতি বাংলাদেশ সংসদে অধিবেশন চলাকালীন ইসলামী ব্যাংকে কাজ দেওয়ার প্রশ্নে বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর রায় একটি বিস্ফোরক মন্তব্য করেন। হাটের মাঝে হাঁড়ি ভেঙে তিনি বলেন, ইসলামী ব্যাংকে কোনো হিন্দুদের চাকরি হয় না, তার কারণ তারা মুসলিম নয়। এরপরই গয়েশ্বর রায় প্রশ্ন তোলেন, বাংলাদেশ কি কেবল মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে নাকি এদেশের ভূখণ্ডে জন্ম নেওয়া সব ধর্ম ও জাতির মানুষের জন্য? তাছাড়া কোনো ব্যাংকের নামের সঙ্গে ইসলামী শব্দ যুক্ত থাকার কারণে সেখানে মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীরা চাকরি করতে না পারেন, তবে সেটি বৈষম্য ও অবিচার। মসজিদ বা মাদ্রাসা একটি ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে ধর্মীয় বিধিনিষেধ থাকতেই পারে, কিন্তু একটি ব্যাংক তো ধর্মীয় উপাসনালয় নয়। সেখানে ধর্মের ভিত্তিতে চাকরির সুযোগ সীমিত করা হলে তা ন্যায়সঙ্গত হতে পারে না। গয়েশ্বরের প্রশ্ন, যদি এমন নীতি সত্যিই কার্যকর থাকে, তাহলে ইসলামী বীমা প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক কিংবা ইসলামী নামধারী অন্য প্রতিষ্ঠানের সেবা গ্রহণের ক্ষেত্রেও কি অমুসলিমদের বিধিনিষেধ থাকবে? এমনকি ইসলামী নামের মিষ্টির দোকান থেকেও কি মিষ্টি খাওয়া যাবে না? শুনুন কি বলেছিলেন তিনি। একটা ইসলামিক ব্যাংক ডাইরেক্টর এখন জামাত ইসলাম করে, এক করতো না। তাকে একদিন একটা চাকরির জন্য বললাম যে তোমার ব্যাংকে একটা চাকরি দাও, বলো দাদার নামটা পাঠিয়ে দেন। নামটা পাঠিয়ে দিয়ে বলো দাদা সরি ও তো হিন্দু, এই চাকরি তো আমি দিতে পারবো না। মাননীয় স্পিকার, ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, কিন্তু এটা তো ব্যাংক তো কোনো মসজিদ বা মাদ্রাসা না যে সেখানে অন্য ধর্মের লোক চাকরি করতে পারে। এটা কি বৈষম্য না ইনজাস্টিস? এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে না? এটা সকল জাতি ধর্ম নির্বিশেষে এই ভৌগোলিক অঞ্চলে যারা জন্মগ্রহণ করছে তারা দেশ স্বাধীন করছে। তাহলে ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ব্যাংক, সব ইসলাম নাম দেয়, ইসলামিক সুইট, ওটাও আবার ওই সুইটটার দোকানের মিষ্টি কিনা খেতে পারবো কিনা সেটাও আবার জানা না। এবার আরো একটি ঘটনা আপনাদের মনে করি। বাংলাদেশ সংসদে কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সম্প্রতি বলেন, 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু বা বৌদ্ধদের দেশ ছিল, অর্থাৎ 1400 বছর আগে তো এটা হিন্দুদেরই দেশ ছিল। মুসলমানরা তো এই দেশে পরে এসেছে, তারা এই দেশের আদি বাসিন্দা। যারা হিন্দু ধর্ম ও মন্দির নিয়ে বিতর্ক করছে, তারা আসলে ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চায়। একদল মানুষ এখন সুফিবাদ ও উদার সংস্কৃতি না মেনে
মাজার ভাঙতে চায়, মন্দির ভাঙতে চায়। এরা আসলে দেশকে মধ্যযুগের বর্বরতার দিকে এবং অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। কি বলেছিলেন ফজলুর? আসুন শুনে নিই। ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না? দেশের এদেরও দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছি? আমরা আসছি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন বখতিয়ার খাকি, হযরত শাহজালাল, শাহপরান, গেসুদারাজ, ওই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি, ওই বাগেরহাটের খান জাহান আলী থেকে ধরে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরাই তো এই দেশে বলছে আইছে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তার নাম হলো সুফিবাদ। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভেঙে ফেলতে চায়, তারা তো আগুন দিয়ে পুড়ে দিতে চায়। দিন কয়েক আগে জিয়াউর না মুজিবুর, কার মুক্তিযুদ্ধে অবদান বেশি তা নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে। সংসদে অধিবেশন চলাকালীন জামাতকে এক হাত নিয়ে বিএনপির সংসদ সদস্য মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, ৭১ নিয়ে কেন এখনো ক্ষমা চাইছে না জামাত? দেখে নিন মির্জা ফখরুল কি বলেছিলেন। এসবে টুকরো টুকরো ঘটনা, এক একটা কোলাজ, কিন্তু তাৎপর্যপূর্ণ। আপনাদের ইসলামী ব্যাংক প্রসঙ্গে দুটি বিষয় মনে করিয়ে, তা হলো নির্বাচনে জামাতকে ফান্ড করেছে এই ব্যাংক। একেবারে গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে থাকা ইসলামী ব্যাংক নিয়ে বাংলাদেশের রাজপথ দেখেছিল জনতার ক্ষোভ, ঝাঁঝ বাড়িয়েছিল যা জামাত বিরোধিতায়। এর মূল ইস্যু ছিল জনতার টাকার নয়ছয়। ইসলামী ব্যাংকের সঙ্গে যে জামাতের সম্পর্ক আছে, তারা যে ইসলামী ব্যাংকে যথেষ্ট প্রভাবশালী তা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে পরিষ্কার বলা হয়েছে ইসলামী ব্যাংকে বরাবরই বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর একটা বিরাট প্রভাব রয়েছে। দেখুন সেই পোস্ট। সোনালী নিউজে গত 12 এপ্রিল 102 কোটি টাকার শেয়ার ক্রয় নিয়ে দুর্নীতির খবর চাউর হয়, সেটাও এই ইসলামী ব্যাংক কেন্দ্রিক। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যার তদন্তে নামে। তাছাড়া নির্বাচনে জামাতকে ইসলামী ব্যাংক নানাভাবে ফান্ডিং করেছিল বলে অভিযোগ ওঠে। ইসলামী ব্যাংকের প্রকল্পের টাকা নিয়ে ভোটার প্রতি 10,000 করে দিয়েছে জামাত। সংসদে এমন অভিযোগও ওঠে, দেখে নিন। বলছে কোরআনের দল, না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না। 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মাননীয় স্পিকার মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 11,000 কোটি টাকা আগে দেওয়া হয়েছিল। এই 5ই আগস্ট 2024 পরে নির্বাচনের এই বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এর কোনো হদিশ নাই। শুনলেন তো, সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বলেছিলেন? জান্নাতের টিকিট পেতে ভোটার প্রতি 10,000 গুঁজে দিয়েছে জামাত। সাধারণ মানুষের টাকা এভাবেই 9-6 করে লুটেপুটে খেয়েছে জামাতের কোচি ও ধেরে নেতারা। ইসলামী ব্যাংককে নিজেদের আড্ডাখানা বানিয়েছে জামাত। ভাবখানা এমন যেন ইসলামী ব্যাংক জামাতের পৈতৃক সম্পত্তি, সেখানে নন ইসলামিকদের কাজের সুযোগই নেই। একটা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে ধর্মের সুরসুরি দিয়ে কট্টরপন্থার জাল বেছানোর ফন্দি। জামাত সিদ্ধহস্ত যে কাজে। যে যে বিষয় আপনাদের সামনে রাখলাম তার প্রতিটিতেই দেখবেন রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে ধর্মকে গুজে দেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংক তার নমুনা মাত্র। প্রশ্ন যেখানে তা হলো 1952 কিংবা 1971 সামাজিকভাবে জনতার মন ভোলাতে না পেরে কি নির্লজ্জভাবে তার রাজনীতিকরণ করছে জামাত। ধর্মের যেখানে কোনো জায়গাই নেই সেখানে ধর্মকে টেনে এনে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঙালি সত্তাকেই দুভাগ করার চালবাজি করছে বাংলাদেশের প্রধান বিরোধী দল। কি চাইছে জামাত? ওয়াকিবহাল মহল মনে করছে রাজনীতি দিয়ে ফায়দা লুটতে না পেরে
ধর্মের দোহাই দিয়ে বৈষম্যের বীজ বপন করাই জামাতের প্রথম ও প্রধান টার্গেট। তারপর ধরুন, মুক্তিযুদ্ধ না হলে যেখানে স্বাধীন বাংলাদেশের জন্মই হতো না, সেখানে দুই গুরুত্বপূর্ণ চরিত্র জিয়াউর রহমান ও মুজিবুর রহমানের মধ্যে কে সেরা তা নিয়ে ইচ্ছে করে বিভেদ তৈরির চেষ্টা চলছে। সেও তো এক কথায় বাঙালি সত্তায় ফাটল ধরানোর খেলা। মুক্তিযোদ্ধাদের নিয়ে যে বিতর্ক ওঠা কাঙ্ক্ষিতই নয়, সেটিকেই পুঁজি করা হচ্ছে ঠান্ডা মাথায়। জামাতের মতো একটা দল যারা মুক্তিযুদ্ধকে স্বীকারই করেনি, তারা ভোটের আগে মন ভোলাতে ক্ষমা টমা চেয়ে মিউ মিউ করে কেঁদেছিল। আবার সেই দলেরই সমর্থিত এক নেতা জাহিদ হাসান জোহা মুক্তিযোদ্ধাদের দেদার গালিগালাজ করে টিপ্পনি কেটে যায়। জামাত তখন মুখে আঙুল দিয়ে সুবোধ বালকের মতো সবটা তাড়িয়ে তাড়িয়ে হজম করে। আপনারাই বলুন তাহলে, জামাতের ভূমিকা কি ডিগবাজির জন্য যথেষ্ট নয়? শফিকুরের মাফি মাঙা তাহলে পচা নাটক ছাড়া আর কি ছিল? কি বলেছিলেন শফিকুর, মনে আছে তো? আসুন শুনে নি। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। জামাতি আমির বলছেন আর সুধী দর্শক কুল তা হেসে হেসে উড়িয়ে দিচ্ছে। বাহ শফিকুর, কি তামাশা! কত শ্রদ্ধা করেন আপনি মুক্তিযুদ্ধকে, তাই না? ইসলামী ব্যাংক বাঙালি সত্তায় ঘা দেওয়ার একটা নমুনা মাত্র। শয়ে শয়ে এরকম নজির আছে। টার্গেট কি? বৃহত্তর ইস্যুতে ধর্মকে টেনে বিভাজনের পথ পরিষ্কার করা, যাতে সাম্প্রদায়িক অশান্তি আরো বাড়ে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। রামমূর্তি যার মস্ত উদাহরণ। মুক্তিযুদ্ধ নিয়ে যেহেতু এখনো বাংলাদেশের মানুষের মনে আবেগ অমলিন, সেখানে চির ধরাতেই ধর্মকে পুঁজি করে চলছে সম্প্রীতিকে পাকিস্তানি মডেলে দুটুকরো করার চেষ্টা। যেন তেরো ভাবে ভারত বিদ্বেষ উস্কে তথাকথিত ভারতীয় আধিপত্যবাদ নিয়ে মিথ্যে খবর ছড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি পাকিয়ে মুখে এক কাজে আর এক করে যারা অহরহ ফাটল ধরিয়ে যায়, তাদের যোগ্য জবাব দিক বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সময় এসেছে, আর সেটাই হোক সপাটে চড়ের সামনে। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম আরও বিশ্লেষণ ও তথ্য পেতে আপনাদের চোখ থাকুক জিও পালস টিভিতে।